আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার অবশ্যই একটি বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিকাশের মাধ্যমে বাইন্যান্সে ডলার কিনবেন এবং ডলার বিক্রি করবেন। রিসেন্টলি কিন্তু অনেকেই বাইন্যান্সে ডলার বাই সেলের সঠিক নিয়ম না জানার কারণে কিন্তু অনেকভাবে প্রতারিত হচ্ছেন। সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আমি আশা করছি আপনারা এরপর থেকে কখনো ডলার বাই বা সেল করার ক্ষেত্রে কখনো কারো কাছ থেকে প্রতারিত হবেন না। আপনি একদম সেফলি ডলার বাই এবং সেলের ট্রিক্সটা কিন্তু শিখে যাবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং এই ভিডিওটি যদি আপনার একটু হলেও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আমি চলে আসছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। সো আমার অ্যাকাউন্টে দেখেন আগে থেকে কিন্তু এখানে $50.21 রয়েছে। সো যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন সবার প্রথমে তারা এখান থেকে দেখেন বাইন্যান্সের একটা লোগো রয়েছে, এই লোগোতে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে বাইন্যান্স প্রো একটা অপশন রয়েছে, আপনারা বাইন্যান্স প্রোতে ক্লিক করবেন। তো বাইন্যান্স প্রোতে ক্লিক করলে হচ্ছে ইন্টারফেসটা আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। তো দেখেন সেম ইন্টারফেসটা হচ্ছে আপনাদের এইরকমটা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখবো বাইন্যান্সে কিভাবে ডলার কিনতে হবে, মানে বিকাশের মাধ্যমে কিভাবে আপনি ডলার বাই করবেন। সো তার জন্য সবার প্রথমে এখান থেকে দেখেন একটা বাইন্যান্সের লোগো রয়েছে, এই লোগোতে আমরা একটা ক্লিক করব। আফটার দ্যাট এখান থেকে দেখতে পারবেন নিচে দেখেন রিকমেন্ডের মধ্যে একটা অপশন রয়েছে P2P। ওকে, এই P2P অপশনের মধ্যে আপনি একটা ক্লিক করবেন। অলরাইট, এবার হচ্ছে আপনার এখানে অনেকগুলো পারমিশন চাইবে, অনেকগুলো নোটিশ দিবে। এখান থেকে দেখেন আমরা জাস্ট এখানে একটা বক্স রয়েছে, বক্সে ক্লিক করে দেন এখান থেকে হচ্ছে আমরা কনফার্ম বাটনে ক্লিক করতেছি এবং এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো পারমিশন চাইবে, আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দিব। অলরাইট, সো দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এইখানে আমাদের কোনো ধরনের কাজ নেই। সবার প্রথমে উপরে দেখেন একটা অপশন রয়েছে এক্সপ্রেস। ওকে, সো এক্সপ্রেসে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে P2P অপশনটা সিলেক্ট করব। যেহেতু আমরা P2P এর মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে ডলার বাই করব। আর P2P এর ফুল মিনিং হচ্ছে পার্সন টু পার্সন, মানে আমি একজন ব্যক্তির কাছে সেল করব, সো সে হচ্ছে আমাকে টাকা দিয়ে দিবে, আবার কেনার ক্ষেত্রে হচ্ছে আমি একজনের ব্যক্তির কাছে টাকা পাঠিয়ে দিব, তো সে হচ্ছে আমাকে ডলার পাঠিয়ে দিবে। সো এটা হচ্ছে প্রসেস। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে স্কিপ করে দিব। সবার প্রথমে এখান থেকে দেখেন ইউএসডি লেখা রয়েছে, ইউএসডিতে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে বিডিটি সিলেক্ট করব। সো এখান থেকে আমরা টাইপ করতেছি বিডিটি। সো এখান থেকে দেখেন বিডিটি মানে হচ্ছে বাংলাদেশি টাকা। ওকে, সো আমাদের বিডিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে হচ্ছে আবারও টিক মার্ক দিয়ে কনফার্মে ক্লিক করব। সো এবার হচ্ছে আমরা এখান থেকে একটু রিফ্রেশ করব, উপর দিকে টান দিলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। সো এইখানে দেখেন আমাদের উপরে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। বাই অর্থ হচ্ছে আমি যদি ডলার কিনতে চাই এবং সেল অর্থ হচ্ছে আমি যদি ডলার বিক্রি করতে চাই, ঠিক আছে। সো যেহেতু আমি এখান থেকে ডলার বাই করব, সো সেক্ষেত্রে এখান থেকে আমি বাই অপশনটা সিলেক্ট করলাম। তো বাইয়ে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা সবার প্রথমে ফিল্টার করব। তো ফিল্টারের জন্য এখান থেকে দেখেন উপরে আমাদের দুইটা অপশন রয়েছে, এখান থেকে প্রথম হচ্ছে অ্যামাউন্ট। ওকে, তো আমরা অ্যামাউন্ট সেকশনে ক্লিক করে আমরা এখানে বসিয়ে দিব যে আমরা কত অ্যামাউন্টে ডলার কিনতে চাই। সো আমি সাপোজ হচ্ছে 5,000 টাকার ডলার এখানে কিনবো, সো এখানে 5,000 বিডিটি আমি বসিয়ে দিছি এবং এখান থেকে হচ্ছে আমরা কনফার্ম এই বাটনে ক্লিক করতেছি এবং এখান থেকে দেখেন পেমেন্ট, মানে আমি কিসের মাধ্যমে তাদেরকে পেমেন্ট করব। সো পেমেন্ট মেথড হিসেবে আমি এখান থেকে এই যে বিকাশ অপশন রয়েছে, বিকাশ অপশনটা আমরা সিলেক্ট করতেছি। দেন এখান থেকে আমরা আবারও কনফার্ম বাটনে ক্লিক করতেছি। সো এইবার দেখেন আমাদের এখানে কিন্তু ফিল্টার হয়ে চলে আসছে। এখানে দেখেন ফার্স্ট একজন রয়েছে যার অ্যাকাউন্টের পাশে কিন্তু একটা ইয়েলো মার্ক রয়েছে। যাদের অ্যাকাউন্টের পাশে এরকম টিক মার্ক দেখতে পারবেন তারা কিন্তু ভেরিফাইড বায়ার বা সেলার, ঠিক আছে। আপনারা তাদের কাছে সেল করতে পারবেন, বাট এই ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া আপনার মেনটেন করতে হবে, আমি প্রত্যেকটা বিষয় বলে দিব। সো এখান থেকে দেখেন একজন রয়েছে, এই যে ফার্স্ট একজন রয়েছে, ওনার প্রথমে আমরা সকল কিছু দেখে নিব। সবার প্রথমে দেখেন 250 ট্রেডস, ঠিক আছে, মানে এই পর্যন্ত হচ্ছে উনি 250টা লেনদেন করছে বা বাই অথবা সেল করছে। আর ওনার কমপ্লিশন দেখেন মাত্র হচ্ছে 92.60%। এই কমপ্লিশনটা যদি 95%-এর উপরে থাকে তবেই আপনি তার সাথে লেনদেন করবেন। আর এই ট্রেডটা মাস্ট বি 1000-এর উপরে থাকতে হবে, মানে উনি যদি 1000টা লেনদেন এর আগে করে থাকে আর ওনার কমপ্লিশন যদি 95 উপরে থাকে, মানে কমপ্লিশনটার মানে হচ্ছে উনি কতটা ভালোভাবে হচ্ছে এখানে পেমেন্ট করতেছে, কত ফাস্টলি ট্রানজ্যাকশন করতেছে, বা উনি ওনার কোনো ধরনের ভুল আছে কিনা, তো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে কমপ্লিশনটা শো করবে। ওকে, সো উনি যেহেতু 250টা ট্রেড করছে, ওনার কাছে আমরা হচ্ছে ডলার কিনবো না, আমরা একটু নিচের দিকে সার্চ করে ট্রাই করব।
সো এখান থেকে দেখেন এটাও সেম 374টা ট্রেড করছে, মানে ট্রানজ্যাকশন করছে, উনি 752টা ট্রানজ্যাকশন করছে। আর এই যে দেখেন উনি কিন্তু 9989টা ট্রানজ্যাকশন করছে। সো আমরা ওনার কাছ থেকে হচ্ছে ডলারটা বাই করতে পারি। আর তাছাড়া দেখেন ওনার কমপ্লিশন কিন্তু 100%, ওনাকে নিয়ে কেউ কোনো ধরনের রিপোর্ট দেয় নাই, উনি কিন্তু একদম সেফলি কিন্তু সবাইকে পেমেন্ট করে দিচ্ছে। ওকে, সো ওনার কাছে আমরা যদি ডলার কিনি, তো প্রতি $1 মূল্য উনি রাখবে হচ্ছে 123 টাকা 75 পয়সা, এবং তার অ্যাকাউন্টে দেখেন টোটাল ইউএসডিটি রয়েছে হচ্ছে 2993 ইউএসডিটি। সো আমরা যেহেতু মাত্র 5,000 টাকার অর্থাৎ প্রায় $50 মতো কিনবো, সো এইটা ওই তুলনায় এই ডলারটা কিছুই না, ঠিক আছে। মানে এটা আমি বুঝাতে চাচ্ছি কেন, দেখেন। সো এখান থেকে দেখেন ওনার অ্যাকাউন্টে রয়েছে মাত্র 45 ইউএসডিটি। সো ওনার কাছে যদি আমরা এখন 5,000 টাকা পাঠিয়ে দিই, মানে $50 অ্যামাউন্টও যদি আমরা হচ্ছে তার বিকাশে সেন্ড করে দেই, সো উনি কিন্তু আমাদেরকে $50 কিন্তু পাঠাতে পারবে না, কারণ হচ্ছে ওনার অ্যাকাউন্টে $50 নাই, উনি কোত্থেকে পাঠাবে, ঠিক আছে। সো ওনার কাছে হচ্ছে আমরা এখন বাই করব। সো এখান থেকে বাই করার জন্য দেখেন এখানে বাই অপশন রয়েছে, বাই অপশনের মধ্যে আমরা এটা ক্লিক করতেছি। সো বাইয়ে ক্লিক করার পর আমাদেরকে আবারও কিছু অপশন দেখাবে, দেখেন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, অনেক কিছু অ্যাড করতে হবে, আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দেই। ওকে, এবার হচ্ছে আমাদের দেখেন এন্টার অ্যামাউন্ট, আমরা কত ডলার কিনতে যাচ্ছি। সো এখান থেকে দেখেন বাই ফিয়েট লেখা আছে আর হচ্ছে বাই ক্রিপ্টো। তো বাই ফিয়েট মানে হচ্ছে এখানে হচ্ছে আমরা বাংলাদেশি টাকা বসাবো, মানে আমি কত টাকার এখানে ডলার কিনতে যাচ্ছি। আমি এখানে বসিয়ে দিলাম 5,000 টাকা, ঠিক আছে। তো 5,000 টাকা দিয়ে এখান থেকে দেখেন আমি পাবো হচ্ছে $40.35। আর আমি যদি ডলার হিসেবে কিনতে চাই, আমি এখান থেকে বাই ক্রিপ্টো লিখবো, সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে প্লিজ কোয়ান্টিটি, এন্টার কোয়ান্টিটি, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমি 50 লিখে দিলাম। তো $50 প্রাইস আসতেছে 6,193 টাকা। ওকে, আমি হচ্ছে $50 কিনবো, ওই জন্য আমি এখানে ডলারটা বসিয়ে দিলাম। দেন এখান থেকে হচ্ছে বিকাশ বা কোন মাধ্যমে হচ্ছে আমি তাকে পেমেন্ট করবো, সো এখান থেকে আমি হচ্ছে বিকাশটাই সিলেক্ট করলাম। হ্যাঁ, ওনার হচ্ছে শুধুমাত্র বিকাশ রয়েছে, সেই কারণে হচ্ছে বিকাশটা সিলেক্ট করা আছে। তো আপনি যদি রকেটের মাধ্যমে সেন্ড করতে চান, তাহলে আপনি আগের অপশন থেকে হচ্ছে ফিল্টার করে রকেটটা সিলেক্ট করবেন, দেন এখানে কিন্তু রকেটটা চলে আসবে। সো এইভাবে হচ্ছে আপনি প্রসেসিংটা করে নেবেন। দেন আফটার দ্যাট এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন বাই ইউএসডিটি এই অপশনের মধ্যে ক্লিক করব। ওকে, সো দেখেন আমাদের এখানে আরও কয়েকটা অপশন শো করতেছে, আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দিব। সো দেখেন এখানে একটা টাইমার চলে আসছে, পে দ্য সেলার উইথিন 15 মিনিট। ওকে, মানে এখানে হচ্ছে আমরা অর্ডারটা ক্রিয়েট করার সাথে সাথে 15 মিনিটের মধ্যে তাকে হচ্ছে বিকাশের মধ্যে টাকাটা পাঠিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, সো এখান থেকে হচ্ছে এই যে মেসেজ আইকন আছে, মেসেজ আইকনের মধ্যে আমরা একটা ক্লিক করব, অ্যান্ড এখান থেকে দেখেন উনি হচ্ছে এখানে কিছু লিখে দিয়েছে, এগুলো জাস্ট আমরা একটু নোট করে নিব। ওকে, এবার হচ্ছে আমরা পেমেন্ট করার জন্য এই যে দেখেন উপরে লেখা রয়েছে ভিউ পেমেন্ট ডিটেলস, এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। সো দেখেন এখানে কিন্তু পেমেন্ট ডিটেলস চলে আসছে। সো এখানে দেখেন তাকে হচ্ছে পাঠাতে হবে 6,193 টাকা 68 পয়সা, ঠিক আছে। আর এটা হচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বার, অবশ্যই এটা কিন্তু এজেন্ট নাম্বার, ঠিক আছে, লিখে দিয়েছে বিকাশ এজেন্ট নাম্বার। আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কখনো হচ্ছে ট্রানজাকশন করবেন না। ওকে, বিকাশ ওয়ালেট নাম্বার, এটা হচ্ছে আমরা জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা এখান থেকে বিকাশের মধ্যে মুভ করতেছি। সো ডলার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে, কোনো এজেন্ট বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু ডলার বাই করতে পারবেন না। সো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দেখেন ক্যাশ আউট একটা অপশন রয়েছে, ক্যাশ আউট অপশনের মধ্যে ক্লিক করব। সো দেন হচ্ছে এখান থেকে দেখেন এজেন্ট নাম্বার, এখানে হচ্ছে আমরা যেই নাম্বারটা কপি করেছি সেই নাম্বারটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব, এবং দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। তো এবার হচ্ছে আমাদের কত অ্যামাউন্ট হচ্ছে তারা হচ্ছে পেমেন্ট করতে বলছিল। সো উনি হচ্ছে 6,193 টাকা হচ্ছে ওখানে আমাদের পাঠানোর কথা ছিল, 0.68 ছিল, ঠিক আছে। সো আমরা এখান থেকে 0.68 না দিয়ে আমরা 1 টাকা হচ্ছে বাড়িয়ে দিব, 6,194 টাকা। দেন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করতেছি। এবার দেখেন আমাদের চার্জ কাটবো হচ্ছে 114 টাকা। যাই হোক, আমরা হচ্ছে পিন নাম্বারটা এখানে বসিয়ে দিব, অ্যান্ড এবার হচ্ছে আমরা সাকসেসফুলি পেমেন্ট করে দিচ্ছি। সো দেখেন আমাদের কিন্তু পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নেওয়ার পর এবার আমরা হচ্ছে আবারও বাইন্যান্সের মধ্যে ব্যাক করব। তো বাইন্যান্স আসার পর এখান থেকে দেখেন আমাদের একটা অপশন আসছে এই যে মেসেজ আইকন, তো মেসেজ আইকন আমরা আবারও একটা ক্লিক করব। সো এবার হচ্ছে আমরা এখান থেকে দেখেন আবারও হচ্ছে ভিউ পেমেন্ট ডিটেলস, এখানে একটা ক্লিক করব, অ্যান্ড ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনের মধ্যে ক্লিক করব। তার মানে হচ্ছে আমরা তাকে নোটিফাই করে দিছি যে আমরা তাকে টাকাটা পাঠিয়ে দিছি, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে হচ্ছে যে স্ক্রিনশটটা করেছিলাম ওই স্ক্রিনশটটা হচ্ছে এখান থেকে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে পারি। সো এবার হচ্ছে আমরা এখান থেকে ওয়েট করব উনি ডলারটা না দেওয়া পর্যন্ত। আমাদের জাস্ট এই যে নোটিফাই করার পর আমাদের আর কিছুই করতে হবে না, জাস্ট আমরা এখান থেকে ওয়েট করব। ওকে, সো দেখেন আমাদের কিন্তু $50 পেমেন্ট করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি, কিন্তু উনি যখন রিলিজ করে দিয়েছে আমাদের অ্যাকাউন্টের সাথে সাথে হচ্ছে ডলারটা চলে আসছে।
সো আমরা চাইলে এখান থেকে তাকে একটা পজিটিভ রিভিউ দিয়ে দিতে পারি। জাস্ট আমরা পজিটিভে ক্লিক করে এখান থেকে হচ্ছে কয়েকটা অপশন সিলেক্ট করে দিব অ্যান্ড এখান থেকে আমরা লিভ কমেন্ট এই অপশনে ক্লিক করব। সো দেখেন আমাদের কিন্তু ডলারটা অলরেডি অ্যাকাউন্টে চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে এবার যদি ব্যাক করে যদি আমাদের বাইন্যান্সের হোম পেজে চলে আসি, সো এখান থেকে দেখেন আমাদের কিন্তু ডলারটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার অ্যাকাউন্টে আগে ছিল $50, এখন $50 কিনেছি, সো $100 কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে হয়ে গেছে। অ্যান্ড আমরা যদি এখান থেকে আমাদের ওয়ালেট সেকশনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যালেন্সটা দেখতে পারবো। ওকে, সো এবার আসে যাক আমরা কীভাবে হচ্ছে বাইন্যান্স থেকে ডলার সেল করব, মানে ডলার সেল করে বিকাশে কীভাবে আমরা টাকাতে কনভার্ট করতে পারবো। ওকে, ডলার সেল করার আগে আমাদের এখানে আরও কিছু কাজ করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে বাইন্যান্সের এই যে অপশনের মধ্যে একটা ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা উপরে দেখেন সেটিং একটা অপশন রয়েছে, সেটিংস অপশনের মধ্যে ক্লিক করব। তো সেটিংসে আসার পর এখান থেকে দেখেন আমাদের একটা অপশন রয়েছে পেমেন্ট মেথড, ঠিক আছে। এই যে পেমেন্ট মেথডের মধ্যে আমরা একটা ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে P2P পেমেন্ট মেথডস, এখানে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর নিচের দিকে দেখেন অ্যাড এ পেমেন্ট মেথড, এই অপশনের মধ্যে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব। অর্থাৎ হচ্ছে আপনি যে বিকাশ কিংবা নগদ অথবা রকেটের মধ্যে আপনি হচ্ছে টাকাটা নিতে চাচ্ছেন ওই মেথডটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। সো সাপোজ হচ্ছে আমি বিকাশটা সিলেক্ট করতেছি, আমি হচ্ছে বিকাশের মাধ্যমে হচ্ছে আমার টাকাটা রিসিভ করব। সো এখান থেকে হচ্ছে বিকাশ ওয়ালেট নাম্বারটা আমার বসিয়ে দিতে হবে, আমার যে বিকাশ ওয়ালেট নাম্বার আছে ওই নাম্বারটা বসিয়ে দিব। দেন এখান থেকে রিমার্কস আপনি এখানে একটা আপনার নাম দিয়ে দিতে পারেন বা বিকাশ লিখে দিতে পারেন, এটা না দিলেও হবে। ওকে, তো দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম বাটন আসবে, কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এবার হচ্ছে আমরা এখান থেকে ডলার সেল করব। তো সেল করার জন্য এখান থেকে দেখেন আমাদের সবার প্রথমে ওয়ালেট সেকশনের মধ্যে ক্লিক করব। এখানে দেখেন অনেকগুলো ওয়ালেট রয়েছে, একটা হচ্ছে ওভারভিউ মানে আমার পুরো ওয়ালেটের মধ্যে কোথায় কত ডলার রয়েছে সবগুলো হচ্ছে এখানে শো করবে। দেন হচ্ছে স্পট, ফান্ডিং, আর্ন, ফিউচার, মার্জিন, অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে হচ্ছে আমরা ফান্ডিং এর মধ্যে ক্লিক করব। এই ফান্ডিং এর মধ্যে যে ডলারটা থাকবে ওইটাই মূলত আমরা হচ্ছে সেল করতে পারবো। তো যেহেতু আমি একটু আগে $50 কিনছিলাম, সো ওই $50 কিন্তু আমার স্পট অ্যাকাউন্টের মধ্যে ছিল, ঠিক আছে। দেখেন এই যে স্পট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ডলারটা আমার আসছে। সো এবার যদি আমি এটা বিক্রি করতে চাই, এবার হচ্ছে আমার এখান থেকে ট্রান্সফার করে এই ডলারটা হচ্ছে ফান্ডিংয়ে পাঠাতে হবে। তো ফান্ডিংয়ে পাঠানোর জন্য এখানে দেখেন ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করে এখান থেকে উপরে সিলেক্ট করা থাকবে স্পট, দেন নিচে সিলেক্ট করা থাকবে ফান্ডিং, ঠিক আছে। যদি না থাকে আমরা ক্লিক করে হচ্ছে এখান থেকে ফান্ডিং অপশনটা সিলেক্ট করে নিব। অ্যান্ড এখান থেকে দেখেন কয়েন সিলেক্ট করা আছে USDT, যদি না থাকে আমরা USDT সিলেক্ট করব। অ্যান্ড এবার হচ্ছে অ্যামাউন্ট আমরা হচ্ছে ম্যাক্স পুরো ডলারটা হচ্ছে এই যে $50 পুরোটা আমরা এখান থেকে পাঠিয়ে দিব। দেন কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে আমাদের কিন্তু ডলারটা হচ্ছে স্পট অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। ওকে দ্যাটস ইট। আমরা এবার হচ্ছে এখান থেকে সেমভাবে এই অপশনের মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা P2P অপশন আছে, P2P অপশনের মধ্যে ক্লিক করব। সো প্রথমে যেহেতু আমরা এখান থেকে হচ্ছে ডলার বাই করেছিলাম, সো আমরা হচ্ছে বাই অপশনের মধ্যে ক্লিক করছিলাম। সো এবার যেহেতু আমরা ডলার সেল করব, আমরা এখান থেকে সেল অপশন আছে, সেল অপশনের মধ্যে ক্লিক করব এবং অ্যামাউন্ট আমরা এখানে হচ্ছে একটু ফিল্টার করে নিব। অ্যামাউন্টের মধ্যে আমরা বসিয়ে দিব, আমি এখানে 5000 লিখে দিই, মানে আমি 5000 টাকা হচ্ছে সেল করব। দেন কনফার্ম এবং পেমেন্ট অপশনের মধ্যে আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব, যেহেতু আমরা বিকাশের টাকাটা নিতে চাচ্ছি। ওকে, দেন এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করব। সো এখানে দেখেন আমরা সেমভাবে আগের প্রসেসটা হচ্ছে অ্যাপ্লাই করব। এখানে দেখেন তার ট্রেড সংখ্যা হচ্ছে 3437 এবং কমপ্লিশন অলরেডি হচ্ছে 99.80, ঠিক আছে। সো ওনার কাছে হচ্ছে আমরা সেল করতে পারি। আর ওনার ডলার দেখেন ক্রিপ্টো অ্যামাউন্ট রয়েছে প্রায় 97 USDT। তো এখানে যেহেতু তার USDT একটু কম মনে হচ্ছে, তো ওনার কাছে হচ্ছে আমরা সেল করব না। এখান থেকে আমরা এই যে ওনার কাছে সেল করব 4379টা ট্রেড, কমপ্লিশন 100% আর USDT রয়েছে অনেক পরিমাণ। সো ওনার কাছে হচ্ছে আমরা সেল করব। তো সেল করার জন্য এখান থেকে সেল অপশন রয়েছে, সেল অপশনের মধ্যে ক্লিক করব এবং কোয়ান্টিটি, এন্টার কোয়ান্টিটি আমরা এখান থেকে বাই ক্রিপ্টো সিলেক্ট করছি, আমরা হচ্ছে $50 এখান থেকে সেল করব। আর যদি আপনি টাকাই সেল করতে চান বাই ফিয়েটে ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি কত টাকা হচ্ছে সেল করতে চান সেটা লিখে দিবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি বাই ক্রিপ্টোতে $50 সিলেক্ট করতেছি। অ্যান্ড এবার হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড, আমরা এখান থেকে হচ্ছে বিকাশটা সিলেক্ট করে দিব। সো এবার দেখেন আমার কিন্তু এখান থেকে বিকাশটা চলে আসছে, যে নাম্বারে হচ্ছে আমি পেমেন্টটা নিব নাম্বারটা কিন্তু শো করতেছে। আর এখান থেকে হচ্ছে আমি $50 বসিয়ে দিয়েছি। সো $50 সেল করলে আমি তার কাছ থেকে পাবো হচ্ছে 6168 টাকা 83 পয়সা। ওকে, তো পয়সা হচ্ছে এখানে লেনদেন করা যায় না, যেহেতু বাইন্যান্সটা বাংলাদেশে লিগ্যাল না। সো পয়সাটা লেনদেন করলে বিকাশ কিন্তু এখানে সন্দেহ করে। ওকে, তো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা এবার সেল USDT এই অপশনের মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আমরা এখান থেকে ফিনিশ অপশনে ক্লিক করতেছি অ্যান্ড এখানে হচ্ছে এবার আমরা ওয়েট করব। এখান থেকে দেখেন আমাদের টোটাল টাকা পাবো হচ্ছে আমরা 6168 টাকা।
আর প্রাইস হচ্ছে উনি প্রতি ডলারের জন্য আমাদেরকে প্রাইস দিচ্ছে 123 টাকা 50 পয়সা করে। আর টোটাল কোয়ান্টিটি আমি হচ্ছে $50 সেল করতেছি। তো এবার আমি হচ্ছে এখান থেকে চাইলে একটা স্ক্রিনশট করে রাখতে পারি যদি কোনো ধরনের প্রবলেম হয়, তো অবশ্য কোনো ধরনের প্রবলেম হবে না। অলরাইট, দেখেন উনি কিন্তু অলরেডি রিলিজ করে দিছে, মানে উনি হচ্ছে আমাদেরকে টাকাটা পাঠিয়ে দিছে। ঠিক আছে, দেখেন রিলিজ অপশন কিন্তু এখানে চলে আসছে। সো আমরা জাস্ট এবার একটু চেক করব যে আসলে আমাদের অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা। সো দেখেন 6170 টাকা উনি কিন্তু আমাকে পাঠিয়ে দিছে, যেখানে হচ্ছে 6168 টাকা পাওয়ার কথা ওই জায়গায় হচ্ছে উনি 6170 টাকা পাঠিয়ে দিছে। যেটা বলেছিলাম যে বাইনান্সে পয়সা লেনদেন করা সন্দেহজনক, যে কারণে উনি একটু বেশি করে পাঠিয়ে দিছে, 2 টাকা বাড়তি দিয়ে উনি হচ্ছে একদম বরাবর একটা অ্যামাউন্ট মিলিয়ে দিছে। ঠিক আছে, সো এই যে টাকাটা যে আসছে আমার জাস্ট একটা মেসেজ আসছে, বাট আমি কিন্তু এখনো শিওর না যে আমার বিকাশে টাকা আসছে কিনা। সো ওই জন্য আমরা একবার বিকাশ অ্যাপসটা ওপেন করে একটু শিওর হয়ে নিব। ওকে, সো এখান থেকে হচ্ছে আমরা একটু ব্যালেন্সটা চেক দিয়ে নিব। সো দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু চলে আসছে। এবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, এবার হচ্ছে এখান থেকে আমার এই যে পেমেন্ট রিসিভ একটা অপশন রয়েছে, পেমেন্ট রিসিভের মধ্যে ক্লিক করব এবং রিসিভে ক্লিক করার পর এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ এত, এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, আর যদি পেমেন্ট না পাই তাহলে হচ্ছে আমরা উপরের অপশনটা সিলেক্ট করব। আর অবশ্যই পেমেন্ট না পেলে উনি হচ্ছে রিলিজ কখনো দিবে না। ঠিক আছে, তো আমরা হচ্ছে নিচের অপশনটা এটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম রিলিজ এই অপশনের মধ্যে ক্লিক করব। সো এবার হচ্ছে আপনার একটা ইমেল ভেরিফিকেশন চাইতে পারে, মানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে এটা ভেরিফাই করে নেবেন। তাছাড়া আপনি যেই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে বাইনান্স অ্যাকাউন্ট খুলেছেন ওই ইমেলে দেখতে পারবেন একটা কোড গেছে। সো ওই ইমেলের কোডটা হচ্ছে আপনি এখানে বসিয়ে জাস্ট সাবমিট বাটনের মধ্যে ক্লিক করবেন। ওকে, সো দেখেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা মেসেজ চলে আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দ্যাটস ইট, আমাদের কিন্তু ডলারটা সেল করা হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ডলারটা কিন্তু তার কাছে চলে গেছে। সো এবার আমরা চাইলে আবারও তাকে একটা রিভিউ দিয়ে দিতে পারি। দ্যাটস ইট, আমাদের কিন্তু ডলারটা এবার আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে এবং আমাদের বিকাশে কিন্তু আগেই আমরা পেমেন্টটা পেয়ে গেছি। সো এভাবে মূলত আমরা হচ্ছে P2P থেকে ডলার বাই এবং সেল করতে পারবো একদম উইদাউট রিস্ক ফ্রি। ঠিক আছে, সো অবশ্যই ডলার বাই সেলের ক্ষেত্রে আপনি অবশ্যই একটু ভালো করে খেয়াল করবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, তার হচ্ছে ট্রেড সংখ্যা কত, তার কমপ্লিশন কত, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে কিনা, সকল কিছু চেক করার পরে কিন্তু আপনি এখান থেকে ডলারটা তার কাছে সেল করবেন অথবা বাই করবেন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বাইনান্সের মধ্যে স্পট ট্রেডিং করতে হয়। তো স্পট ট্রেডিং করে আপনি কিন্তু মান্থলি খুবই স্মার্ট একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। সো ভিডিওটা দেখতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি ভিডিওতে পৌঁছে যাবেন। আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং শিখতে এবং প্রতিনিয়ত ফ্রিতে সিগন্যালস পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আজকে ভিডিওটা আপনার যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।